হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, যাদের সামান্যতম জমি আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোক্যাডের মাধ্যমে জমির সীমানা বের করে সরজমিনে পরিমাপ করবেন। তো বন্ধুরা, এই প্রসেসটি আপনি দেখা গেছে কোণ বের করা অথবা কোণ বের করা ছাড়াও এটা করতে পারবেন। এখন দেখা গেছে আমি একটা বাহুর সঠিক পয়েন্ট বের করলাম বা একটা বাহুর সীমানা, কিন্তু অপর যে আরো কয়েকটা বাহু থাকতে পারে সেগুলি যদি এলোমেলো থাকে অথবা অনেকগুলি বাহু থাকে, সেক্ষেত্রে কিভাবে অটোক্যাডের মাধ্যমে বের করে সরজমিনে পরিমাপ করবেন তা আমি এখন দেখাবো। তো বন্ধুরা, এই কাজটি আমি দেখাবো অটোক্যাড 2026 ভার্সনে। এই কাজটি করার জন্য আমি দেখেন, আমি এইখানে দেখলে বুঝতে পারবেন, আমি একটা দেখেন বক্রাকার জমি নিয়েছি। এই যে 112 নম্বর প্লটটা। এখন আপনারা খেয়াল করেন, এইখানে একটা রাস্তা আছে, এই যে এইখানে একটা রাস্তা আছে। তো রাস্তার মধ্যে আমি এই যে এই কোণটা, আমি এই যে এইখানে যে সীমানার কোণটা আছে আমি এটা বের করতে পেরেছি। ঠিক আছে, এইখান থেকে রেফারেন্স হিসাবে আমি এই দুইটা বাহু, এই বাহুটার মান আমি আগে বের করব। তারপরে এগুলি আমি এই বাহুর রেফারেন্সেই আমি এগুলি বের করব। দেখেন কিভাবে বের করি। আমি এট ফার্স্ট করব কি, এইখান থেকে অ্যালাইন নিব, কারণ এই জায়গাগুলি ফাঁকা আছে, মোটামুটি এগুলি ফাঁকা আছে, এটা বের করার জন্য যথেষ্ট। এই জন্য আমি এইখান থেকে দেখেন, এইখান থেকে আগে আমি এটা পলি লাইনটা নিই সম্পূর্ণটা, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমি যে প্লটটা আপনার পরিমাপ করে দেখাবো সেটা আগে পলি লাইনটা নিই। এখন এই যে দেখেন, এই প্লটটি আমি পরিমাপ করব। এই প্লটটির প্রত্যেকটা সীমানার কোণ বা বাহু কিভাবে বের করব তা আমি অটোক্যাডে দেখাবো, এবং সরজমিনে কিভাবে সেটা পরিমাপ করবেন তাও দেখাবো। আমি যেহেতু এখানে রেফারেন্স পয়েন্ট পাইছি, এই যেটা এখানে এই বাহুগুলি, এই যে এই প্লটগুলি ফাঁকা আছে, ঠিক আছে, এক্ষেত্রে আমি কি করবো, আগে অ্যালাইন নিব। এখান থেকে দেখেন অ্যালাইন নিচ্ছি, অ্যালাইন নিয়ে আমি এইখানে দেখেন, এই এটা আমার ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট ধরে আমি এই বাহুটার মান পেলাম সাপোজ ধরেন, এবং এইখানেও আমি ফিক্সড বাহু ধরে এই বাহুটার মান পেলাম। ঠিক আছে, এখন এই বাহুটা হচ্ছে 357 ফিট, আর এই বাহুটা হচ্ছে 341 ফিট, মানে এইখান থেকে রেফারেন্স ধরে। আর এই বাহুটা আমি পেলাম হচ্ছে, এটা মোটামুটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, এটা পেলাম 174 ফিট 10 ইঞ্চি। আমি এট ফার্স্ট করছি কি, এইখান থেকে এই বাহুটা নিচ্ছি, এই জায়গায় আপাতত একটা নিলাম, নেওয়ার পর ঠিক আছে, আমি এইখানে আর একটা বাহু নিয়েছি, দেখেন এখানে সরাসরি নিয়ে আসছি, সেক্ষেত্রে আমার বোঝানোর জন্য সরাসরি নিয়ে আসার পর এখন এই দুইটা বাহু ধরুন সাপোজ ধরুন পাইছি। এখন আমি এই বাহুটার, এই বাহুটা কোন দিকে গেছে সেটা আমার বের করার জন্য আমি করছি কি, এইখানে দেখেন আমি এইখানে সার্কেল নিছি। আমি এই বাহুটা যেহেতু আমার জানা আছে, আমি এদিকে করছি কি 10 ফিট নিছি, 10 ফিট, 10 ফিট নিলাম। আর এইখানে নকশাতে আমি নিলাম, এই পাশে নিলাম 15 ফিট, 15 ফিট নেওয়ার পর আমি এইখান থেকে ডাইমেনশন নিলাম। এই বাহুটা যেহেতু আমি 10 ফিট নিচে, এইখান থেকে এই 15 ফিটে আমি দেখি, তাহলে এখান 23 ফিট 1 ইঞ্চি। আমি এই বাহুটা যেহেতু আমার জানাই আছে,
তা আমি এদিক থেকে 15 ফিট গেছি, তো মোটামুটি একটা মার্ক করছি। তারপর এই যে এইখান থেকে যেখানে 10 ফিট আছে এইখানেও মার্ক করছি। এই 10 ফিট থেকে 15 ফিট পর্যন্ত যে জায়গায় আসে, আর এদিকে 15 ফিট যে জায়গায় আসে ওইখানে আমি একটা খুঁটি পুঁতছি। খুঁটি পুঁতা আমি করছি কি, এই বাহুটা যেহেতু আমার সোজা আছে, এখন এই বাহুটা আমি ডাইমেনশন নিয়ে দেখলাম, যে অ্যালাইন নিয়ে দেখলাম এই বাহুটা আপনার আছে হইলো 164 ফিট 6 ইঞ্চি। তা আমি এইখান থেকে এই 15 ফিট বরাবর একটা মোটামুটি রেখা টানছি, মানে একটা রশি টানায় আমি এদিকে এই 115 ফিট 164 ফিট 6 ইঞ্চি এই জায়গায় খুঁটি গেঁথে নিলাম, এই যে 15 ফিট বরাবর। তাহলে আমি এই বাহুটা পেয়ে গেলাম। এখন এটা যদি বাঁকা তারা হয় সেক্ষেত্রে আপনি একটু করতে পারেন, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাই। যেটা বাঁকা বাহু আছে, এখন এই বাহুটা কেমনে বের করবেন দেখেন। আপনি নকশা থেকে আগে এদিকে 10 ফিট নেন, এদিকে 10 ফিট নেন, 10 ফিটের চিহ্ন দেন, এন্টার। তারপরে এদিকে আপনি নেন 15 ফিট, 15 ফিটের চিহ্ন দেন, এন্টার। এদিকে আপনি ডাইমেনশন নেন, এদিকে 10 ফিট যাওয়ার পর আপনি এদিকে 15 ফিট দেখেন, 15 ফিট, এদিকে 15 ফিট 7 ইঞ্চি। তাহলে এইখানে এদিকে আগে 10 ফিট যাইবেন, মার্ক করবেন, এদিকে 15 ফিট আসবেন, মোটামুটি একটা মার্ক দাগ দিয়ে রাখবেন। তারপরে এইখান থেকে 15 ফিট 7 ইঞ্চি আর এদিকে 15 ফিট যেখানে পড়ে এখানে একটা খুঁটি পুঁতবেন। খুঁটি পুঁতা এই বরাবর রশি টানাই দিবেন। রশি টানাইলে দেখেন এই বাহুটা কিছুটা বাঁকা আছে, সেক্ষেত্রে কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি এইখানকার কর্ম কি হতে যাইবেন, এইখানে আপনি রে কমান্ড নেবেন, এইখানে বসাবেন, এখানে বসাইয়া দেখেন, খেয়াল করেন, এই দেখেন আমি রেকমেন্ড নিছি। রেকমেন্ড নেওয়া মোটামুটি এদিকে আমি 15 ফিট দিলে ভুল হয়, সেক্ষেত্রে আমি করব কি, এদিকে দেখেন আমার যেহেতু যে বাহুটা সোজা আমি সেইটা নিব। এখন এখানে অ্যালাইন নেন, অ্যালাইন নিয়ে এদিকে 10 থেকে এই জায়গায় 15 আসেন, এই যে। তাহলে আপনি এদিক থেকে 15 ফিট যাবেন, আর এই 10 ফিটের এইখান থেকে 15 ফিট আসেন, এখানে খুঁটি গাড়বেন, এবং এই বরাবর এইখান থেকে কত ফিট আছে অ্যালাইন নিচ্ছি, এইখানে আসবেন 106 ফিট 4 ইঞ্চি। এখন এই জায়গায় যে আমার একটা বাঁক আছে, বাঁকটা কিভাবে বের করবেন, আপনি এখান থেকে অ্যালাইন নিতে পারেন অথবা সার্কেল নেন, সার্কেল নিয়ে আপনি এইখানে বসান, এখানে বসাইয়া এই পর্যন্ত আসেন, এই যে বাঁক পর্যন্ত আসলাম। এখন এই বাঁকের এইখানে আমি দেখি কত ফিট এবং এদিকে কত ফিট গেছে, এই যে এদিকে 38 ফিট 5 ইঞ্চি যাওয়ার পর আপনার এই বাঁকের এইখানে আপনার দেখেন এইখানে কত ফিট আছে, এখানে 2 ফিট 7 ইঞ্চি, এইখান থেকে এই পর্যন্ত বাঁকা করে দেন। তাই মোটামুটি আমার এই বাঁকটা পাওয়া গেলে এখানে একটা খুঁটি গাড়বেন, খুঁটি গাড়া এই বরাবর লাইন টানবেন, এই বরাবর আপনার লাইন হয়ে গেল। তাহলে আমার এই বাহুটা পেয়ে গেলাম। এখন যেহেতু এই বাহু পেয়ে গেলাম, আমি এই বাহু দেখেন কিভাবে বের করি। কারণ এই বাহু বের করার জন্য আমি দেখেন এই বাহুটা ঠিক বাঁকাতেরা আছে, যাক এটা মনে করেন বাঁকাতেরা যদি থাকে আপনি রেকমান্ডটাকে নিয়ে নেবেন, যে রেকমান্ড নিয়ে দেখেন যে আসলে বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে সেক্ষেত্রে আপনার যে জায়গায় বাঁকা ওইটা বের করে নেবেন। পূর্বের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আঁকা বাঁকা প্লটের বের করতে হয়। আচ্ছা, এই যে এইখানেও ঠিক মাঝ বরাবর একটাই নিয়ে বের করে দিবেন। আমি এখন এইটা দেখেন একটু বাঁকা বেশি, এইটা কিভাবে বের করবেন। এখন সাপোজ ধরেন এটা আপনি পাইলেন, এদিকে একটা রেকমান্ড নেন, ওটা বের করতে পারবেন। এইটা আপনার একটু ক্রিটিক্যাল, এটা আমি দেখাই দেব যে কিভাবে বের করবেন। এটা দেখেন অনেকটা বাঁকা, দেখেন এটা অনেকটা বাঁকা। এখন আপনি করবেন কি, এই যে এই বাহুটা যেহেতু পাইছেন, এদিকে আপনি 10 ফিট নেন, এদিকে 10 ফিট নেন, 10 ফিট, আর এদিকে নেন আপনি 15 ফিট, 15 ফিটের চিহ্ন দেন, এন্টার। এখন এদিকে আপনার অ্যালাইন নেন, অ্যালাইন নিয়ে এইখানে আপনার 10 ফিট থেকে এদিকে 15 ফিট এই না একটা রশি টেনে, এখানেও 15 ফিট, তো 15 ফিট বরাবর আপনি এই বরাবর এদিকে যান। এদিকে যাওয়ার পর দেখেন যে এখানে আসে, ওইখানে আপনি একটা খুঁটি পোতেন, এই যে এই পর্যন্ত আসে, তাই না, এই যে এখানে একটা খুঁটি পোতেন। তাহলে
পোতার পর দেখেন আমি কত পাচ্ছি, 270 ফিট 2 ইঞ্চি। এখন এই বাঁকটা কিভাবে বের করবেন? এই বাঁকটা বের করার জন্য আপনি সার্কেল নেন, কয়েকটা সার্কেল নেন। যেমন এই বরাবর একটা নিতে পারি আমি, ঠিক আছে? তারপরে আপনার এই বরাবর একটা নিতে পারেন, তারপরে এই বরাবর একটা নিতে পারেন। এত মোটামুটি এগুলি সোজা, দেখেন এই বাহুটা মোটামুটি সোজা। আপনি ইচ্ছা করলে আরেকটা নিতে পারেন। যাই হোক, এটা দেখেন কিভাবে আপনি বের করবেন। অ্যালাইন নেন, এইখান থেকে এই 0 থেকে প্রথমে এই পর্যন্ত আসেন। কত ফিট দেখেন, কত ফিট? 24 ফিট 5 ইঞ্চি। 24 ফিট 5 ইঞ্চি দেওয়ার পর এইখান থেকে এই বরাবর আসেন। এটি কত? 8 ফিট 2 ইঞ্চি। অবশ্যই এই বাঁকটারে এই বরাবর আপনি একটা দেখে নেবেন, 24 ফিট 9 ইঞ্চি। এদিকে আসবেন 24 ফিট 5 ইঞ্চি, তারপরে এদিকে 24 ফিট 9 ইঞ্চি। মোটামুটি একটা মার্ক করবেন, আর এইখান থেকে 8 ফিট 2 ইঞ্চি যাবেন, যেখানে হয় ওইখানে খুঁটি কেটে দেবেন। তারপরে এইখানে আসেন, এখানে আসার পর আপনি লাইন নেন, এই পর্যন্ত যান। দেখেন কত ফিট হইলো, কত? 84 ফিট 7 ইঞ্চি। আপনি এই বরাবর আসেন, এই যে এইখান থেকে আসি আমি, ওটা আমার পুরোটা দরকার নাই, যেহেতু এই পর্যন্ত আমি পেয়ে গেছি। তাহলে এইখান থেকে আসবো, এখান থেকে আসলে 60 ফিট 8 ইঞ্চি। আপনার এই বাহু এইখান থেকে আসেন, ওই এত দূর থেকে আসার দরকার নাই। এদিকে 60 ফিট 3 ইঞ্চি। আসার পর এইখান থেকে দেখেন কত ফিট আছে, এইখান থেকে এই পর্যন্ত কত ফিট আছে। তাহলে 14 ফিট 9 ইঞ্চি দূরে খুঁটি কাটবেন, এবং এই বাহুটা পেয়ে গেলেন। এখন এই পরের টুক পাওয়ার জন্য এইখান থেকে এই পর্যন্ত যান, দেখেন কত ফিট হয়। এদিকে যেহেতু আমার একটা সুতলি টাঙানো আছে, 50 ফিট 7 ইঞ্চি। এইখান থেকে আসেন এই পর্যন্ত, দেখেন কত ফিট আছে, 50 ফিট 1 ইঞ্চি। এখন এইখান থেকে এই জায়গায় দেখেন কত ফিট আসে, 16 ফিট। ঠিক আছে? তো ঠিক এই সেম প্রসেসে আপনি সবগুলি বাহু এইভাবে বের করে আপনার জমি সঠিক সীমানা বের করতে পারবেন। এটা একটা আপনার স্ট্রাকচার করে নিয়ে যাবেন। এই বাহুটা দেখেন আমি রেকমেন্ড নিয়ে কিভাবে এটা করি, দেখেন কত ডিস্টেন্স। ঠিক এটাও সেম প্রসেসে করবেন। এই সেম প্রসেসে যদি করতে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই অটোক্যাডের আবার আপার ভার্সন প্রয়োজন। ঠিক আছে? অটোক্যাডের আপার ভার্সন এই কাজটি খুব সুন্দরভাবে করা যায়। দেখলেন তো আমি যে কিভাবে এটা করে পারি। এটা এই যে কোনটা, এই কোনটা বের করবেন 10 ফিট, এদিকে 15 ফিট নেওয়ার পরে তারপরে এদিকে সোজা, এদিকে কত ফিট আসে এখানে একটা খুঁটি গাড়বেন। তারপরে এই বাঁক লাইনটা বের করবেন, এই বক্র লাইনটা বের করবেন। তো বন্ধুরা, এই ধরনের জমি যদি কেউ পরিমাপ করতে অসুবিধা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখাই দিব যে আসলে কিভাবে বিভিন্ন আকৃতির জমি পরিমাপ করতে হয়, সঠিকভাবে পরিমাপ করতে হয়, যেটা আপনার টোটাল স্টেশন মেশিনে যেভাবে আমরা পরিমাপ করি অক্ষাংশ দাগরিমাংশ ধরে, ঠিক অটোক্যাডেও কিন্তু পরিমাপ করা যায় যদি প্রসেস জানা থাকে। তো জানেন তো বন্ধুরা, আমার কাছে যারা ইতিমধ্যে কোর্স করেছে, তারা এই প্রসেসগুলি ভালোভাবে জানে। তারা বিভিন্ন জায়গায় এইভাবে পরিমাপ করে দেয়। তো আমাদের এখানে অটোক্যাড 2026 ভার্সন সহ, রাস্টার ডিজাইন 2026 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাবেন, আর্কজিআইএস সফটওয়্যার পাবেন, এবং যারা ড্রয়িং এর কাজ করেন তারা স্কেচআপ প্রো সফটওয়্যার পাবেন। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল স্টেশনে কোর্স করানো হয় হাতে কলমে, সরজমিনে গিয়ে কিভাবে আপনি জমি পরিমাপ করবেন। কারণ বর্তমান জগতে যদি কোনো জমির সীমানা নিয়ে বিরোধ থাকে, সেক্ষেত্রে টোটাল স্টেশন ছাড়া কোনো বিকল্প নাই। আপনার নকশা অনুযায়ী যদি জমির সঠিক সীমানা বের করতে যান, ঠিক আছে, সেক্ষেত্রে টোটাল স্টেশনের কোনো বিকল্প নাই। কারণ টোটাল স্টেশন দিয়ে পরিমাপ করবেন, নকশায় যেখানে আছে আহ, ঠিক আপনার জমির অবস্থানও ঠিক সেখানে আপনার দেখাতে পারবেন। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জমি পরিমাপ করে থাকি। আমাদের ভিডিওগুলি হয়তো বা দেখেছেন যে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে টোটাল স্টেশনে জমি পরিমাপ করে দিয়ে আসি ডিজিটালে। তো আপনারা যদি কেউ আমাদের প্রয়োজন মনে করেন, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার অরিজিনাল পিডিএফ বা জেপিজি নকশা আমাদের কাছে পাবেন অটোক্যাডে কাজ করার জন্য অথবা সরজমিনে কাজ করার জন্য। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আপনারা
ধৈর্য সহকারে দেখে আমার এই ভিডিওটি দেখে আপনারা আশা করি সরজমিনে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।